এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল sony.rohit00। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আশা করছি তোমরা ভালোই আছো। আর আজকে সকালবেলার থেকেই আমি শুরু করে দিয়েছি ব্লগটা। তো সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে সকালবেলায় এমন একটা ঘটনা ঘটেছে যেটা কি বলবো, আজকে আমি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। যাই হোক, চলো এখন দেখো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজার পর লাল লাল ঝোল করে মাছটাকে রান্না করে নিলাম। তো চলো এখন দেখো মাছটা আমার ফুটছে। সাত সকালে রেডি হয়ে পড়েছি। আর এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? যাচ্ছি একটু বাজারে। আজকে সকালবেলায় যখন বাসনপত্র ধুচ্ছিলাম তখন ভাবলাম রান্নাঘরে যাই, একটু ফিল্টারটাকেও ধুয়ে নিই। ফিল্টারটা ধুতে গিয়ে ফিল্টার সমেত আমি এক কাচার পড়েছি। যাক, ভারী শরীর, সেরকমভাবে চোটফোট লাগেনি, তবে ফিল্টারের ক্যান্ডেলগুলো ভেঙে গেছে। ফিল্টারে ক্যান্ডেল ভেঙে যাওয়ায় আমার খুবই অসুবিধা হবে, সেজন্য আর কি বেরিয়ে পড়েছি ক্যান্ডেল কিনতে। সকালবেলায় বেরিয়ে পড়েছি, এখন বাজে 10:30টার কাছাকাছি। তো যাচ্ছি এক জায়গা সংগ্রহ করতে। না, এর মধ্যে একটা জিনিস আছে, সেটাই চেঞ্জ করতে যাচ্ছি। তো চেঞ্জটা করে নেব, ঘরে এসে তোমাদেরকে দেখাবো কি হয়েছে না হয়েছে, সবই তোমাদেরকে আজকে বলবো। তো চলো এখন যাওয়া যাক। বাড়ি এলাম। তো চলো এখন বাড়ির সমস্ত কাজ বাকি আছে, সেই কাজগুলো এখন করতে হবে। তো এখানে দেখো রোহিত রয়েছে, জামা খুঁজছে। গরম লেগে গেল, বাইরে এতটা গরম, এতটা মানে লু চলছে বাইরে যে তোমাদেরকে কি বলবো। এমনিতে তো আমি বাইরে একটু কমই বেরোই, তবে আজকে একটু বেরোতে হলো, সেজন্য আর কি বুঝতে পারলাম। আর ঘরে থাকি, তো ঘরে থাকলে অতটা বোঝা যায় না, বাইরে বেরোলে অনেক বোঝা যায়। তো চলো, এই যে নিয়ে এসেছি, যেটা আনতে গেছিলাম সেটা তোমাদেরকে চলো দেখাবো। ঠিক আছে, এখন আমি ওটা তোমাদেরকে দেখাবো। এই যে চলো দেখে নাও ক্যান্ডেলগুলো। আসার মাত্রই আর কি জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখলে এটার মধ্যে থেকে একটা কষ্টে কষ্টে গন্ধ বের হয়, সেই গন্ধটা বের হবে না। মানে যখন জলটা ফিল্টার হবে তখন কিন্তু গন্ধটা বের হবে না। তো চলো এটা এখন ভিজতে থাকুক। আর রান্নাবান্না তো সকালেই কমপ্লিট করে নিয়েছি। আর এখন দেখো এখানে আমি কি করছি, রান্নাঘর থেকে ভাবলাম রান্নাবান্না কমপ্লিট করে একটু মোছা টোছা পরিষ্কার করে নিই। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, সেরকমভাবে ডিপ ক্লিন করিনি। তবে যেদিন ডিপ ক্লিন করব সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাট আজকে আমি একটু আধটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে তোমরা কন্টেনারগুলো দেখছো, এই কন্টেনারগুলোতে আজকে আমি সব জিনিসপত্র ঢেলে রাখলাম। এর আগে যে কন্টেনারগুলো ছিল সেগুলো প্রচণ্ড তেল চিটচিটে হয়ে গেছে, সেইগুলো ধোয়ার জন্য বের করে নিচ্ছি। সাত সকালে বেরিয়ে ক্যান্ডেল কিনে নিয়ে এলাম। আসার পর বাকি কিছু রান্না ছিল, সেই রান্নাগুলো করলাম। যেমন ধরো, মাছটা রান্না করে গেছিলাম, ভাতটা রান্না করে গেছিলাম। আর আসার পর রান্না করেছি আমের টক, আর রান্না করেছিলাম পটল ভাজা। তো যাই হোক, কয়েকটা পটল রাতের জন্য রেখে দিয়েছি, রাতে ভাজবো। তো যাই হোক, আজকে একবেলারই ভাত রান্না করলাম। আজকে দুই বেলার ভাত রান্না করিনি, একবেলারই রান্না করেছি। তবে অনেকখানি মাছ আছে, মাছটা দুই বেলায় হয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজও এগিয়ে ফেললাম। আর এই যে কন্টেনারগুলো আমার ভীষণ প্রিয়, আমার তো ভীষণ ভালো লাগে এই কন্টেনারগুলো। কি জিনিসপত্র রাখছি না রাখছি সবই তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে বলো তো? অনেক অনেক শেয়ার করতে হবে, আর লাইক করতে হবে। একটা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো না লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ব্যাস, তোমাদের কাছে আমার এইটুকুই চাওয়া। মানুষ নিজের দুঃখের দিনগুলো ভুলে যায় যখন সুখের দিন আসে। যে মানুষগুলোকে এতটা সাহায্য করলাম, এতটা হেল্প করলাম, সেই মানুষগুলো সে কিনা কথা বলে না। যাই হোক, আমারই বাড়ি, আমারই ঘর, আবার আমার সঙ্গেই টেক্কা দিচ্ছে, সেটা কি কখনো হয়?
বলো তো, তোমরাই বলো। আমার বাড়িতে ভাড়া আছে, একটি মেয়ে এসেছিল, হাতে নিয়ে এসেছিলো 70টি টাকা। বিয়ের পর 70টি টাকা হাতে নিয়ে আমার বাড়িতে এসে উঠেছে। আমরা অ্যাডভান্স না নিয়েই ভাড়া দিয়েছিলাম। ভাড়া দেওয়ার পর মেয়েটি 2-4 দিন না যেতে যেতে আমার সঙ্গে হিংসা করতে থাকে। আর আমার সঙ্গে কি ওকে মানায় বলো তো? আমার এত বড় বাড়ি, না না, অহংকার আমি কিন্তু একেবারেই করছি না, আমি শুধু তোমাদেরকে বলতে চাইছি, বোঝাতে চাইছি। তো ওই মেয়েটি আমার সঙ্গে হিংসা করছে, আমার সঙ্গে কথা বলছে না। তো কথায় আছে না, জলে থেকে কুমিরের সঙ্গে যদি আমি হিংসা করি সেটা কি হতে পারে, তাই না? তো সেই অবস্থা। তো যাই হোক, আমি ওই মেয়েটিকে বলেই দিয়েছিলাম, মেয়েটির হাজব্যান্ডকে, যে তোমরা ঘরটা আমার খালি করে দিও। তো যাই হোক, উপরের ঘরটা এখন খালি হয়ে গেছে। সত্যি কথা বলতে, মানুষের না, ভালো মানুষের কোনো দাম নেই। যতই তুমি ভালোবেসে তাদেরকে রাখো না কেন, কোনো দাম নেই। 1 মাস আমি নিজের ঘরে ওদেরকে খাওয়া দাওয়া দিয়েছিলাম, কিন্তু আমি কখনো ব্লগে দেখাইনি। কাউকে খাওয়াবো, পড়াবো, তো সেটা আবার ব্লগে কি দেখাবো, সেজন্য আমি দেখাইনি। আমি আমার জায়গায় যদি অন্য কেউ হতো অবশ্যই দেখাতো। আমি চাইনি যে ওরা ছোট হোক। হয়তো ওরা ভাবে যে আমি ভিডিও করে রাখছি বা ইউটিউবে দেব, অনেকেই দেখবে, সেজন্য আমি করতে চাইনি। তো বলে না, মানুষকে যতই তুমি ভালোবাসো মাথার উপরে চাপতে চায়, তো পায়ের চুটিকে পায়ে রাখা উচিত, মাথায় চাপতে দেওয়া একেবারেই ঠিক না। তো যাই হোক, এখানে দেখো, ওই যে কন্টেনারগুলো তোমাদেরকে বললাম, ওই বড় কন্টেনারগুলোতে আমি জিনিসপত্র ঢেলে রাখলাম, আর এই ছোটোগুলো এখন বের করে নিচ্ছি। আর এই ছোটোগুলোর মধ্যে যা কটা জিনিস আছে সব প্লাস্টিকের মধ্যে ঢেলে এখন রেখে দিচ্ছি, এগুলো রান্নাবান্না করে শেষ করে দেবো। তো চলো, সব ডিবাগুলো এবার আমি একটা বালতির মধ্যে রেখে দিই, যখন সময় পাবো তখন সব একটা একটা করে ধুয়ে নেব। আর আমাদের এখানে এত গরম পড়েছে যে তোমাদেরকে কি বলবো। আর গরমের জন্য না, কাজ করতেও ভালো লাগছে না। আমাদের মানুষের কোনো কিছুতেই শান্তি নেই। যখন ঠান্ডা থাকে তখন বলি ঠান্ডা লাগছে, আর যখন গরম থাকে তখন বলি গরম লাগছে। তো চলো, যাই হোক, সব ডিবাগুলো দেখতেই পেয়েছো তোমরা, এক জায়গাতে করে নিলাম। সময় পেলে ওইগুলো ধুয়ে নেব, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। এখন আমি স্ল্যাবটাকে আর ওভেনটাকে, দেওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। বড় সড়ো করে ক্লিন করলাম না, যাই হোক, রান্নাবান্না সারার পর ছোট করে একটু ক্লিন করে নিলাম আমার রান্নাঘরটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। কখনো কখনো ভাবি, যদি আমার শ্বশুরবাড়ির লোকরা আমরা একসঙ্গে থাকতাম তাহলে হয়তো এতটা কাজ আমাকে করতে হতো না। হ্যাঁ, করতে তো হতোই, কিন্তু এতটা করতে হতো না। যদি আমার শাশুড়ি মা থাকতো তাহলে তো হয়তো রান্নাবান্না সেরে রাখতো, কিংবা বাজারে যেত যা জিনিস ঘটবে সেগুলো আনার জন্য। তো যাই হোক, চলো, এখন নেই, মনে আফসোস করে কোনো লাভ নেই। এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট, ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকের ঘর, এখন আমার বেডরুম কিন্তু একদম পরিষ্কার করা হয়নি, কারণ তোমাদের রোহিতদা এখন ঘরে বসে বসে টিভি দেখছে। আমি এখন এই দিকটাতেই লেগে পড়েছি কাজে। ওই দিকটা, বাসি ঘরটা সকালে ঝাড় দিয়ে দিয়েছিলাম, ঝাটফাট দিয়েই আর কি বাজারে বেরিয়েছিলাম। তবুও তো আরেকবার ঝাড় দিতে হবে, ঘরটাকে মুছতে হবে। চলো, সব বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের রোহিতদাকে বললাম, কয়েকটা বোতল আছে আমি ধুয়ে রাখলাম, তুমি একটু জলগুলো ভরে দাও। যেহেতু ফিল্টারটার অবস্থা খুবই খারাপ, ক্যান্ডেলটা তো ভিজিয়ে রাখা আছে, এখনও ক্যান্ডেলগুলো লাগানো হয়নি, সেগুলো লাগাবো, তারপর ফিল্টারে জল ঢালবো, তারপর ফিল্টার থেকে জল আমরা খেতে পারবো। তো এখানে দেখো, সকাল থেকে এই যে 8টা বোতল আছে, 8টা বোতল কিন্তু 3 বার ভরা হয়েছে, মানে 3 8 24 বোতল আমরা জল 2 জনে মিলে শেষ করে ফেলেছি। তো চলো, বাড়ির সমস্ত কাজ টাজ হয়ে গেছে, এবার একটু শরবত বানিয়ে খাবো। আর এই গরমের দিনে না, গ্লুকন-ডি, আম পোড়ার শরবত, ছাতুর শরবত, লেবুর শরবত, কাগজি লেবু শরবত, এগুলো কিন্তু মাস্ট, এগুলো কিন্তু খাওয়া খুবই দরকার আমাদের। তবে আমরা প্রত্যেক দিনই লেবুর শরবতটা বেশি খাই। এই যে রোহিত 3 দিন থেকে বাড়িতে আছে, রোদের জন্য কাজে যেতে পারছে না, আর অনেকটা দূরে কাজ, বুঝতেই পারছো, সে আসানসোল পেরিয়ে নেমতপুর, মানে রানীগঞ্জ থেকে প্রায় 2 ঘন্টা লাগবে বাইকে করে যেতে। তাই 3 দিনও একটু রেস্ট নিল, শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য।
তো তারপরে তো যেতেই হবে। তারপর ওর জন্য আমি প্রত্যেক দিন আম পোড়ার শরবত করে রাখবো, আসবে এসে পরে খাবে। দেখো বন্ধুরা, দুটো ক্যান্ডেল আনা হয়েছে। তো সকালবেলায় বাজারে গেছিলাম, সাত সকালে বাজারে গিয়ে এই ক্যান্ডেল দুটো এনেছি। কেন বলো তো, আজকে জানো কি হয়েছিল, আমি যখন এই ফিল্টারটা পরিষ্কার করতে গেলাম, ফিল্টার নিয়ে কিন্তু আমি এক কাচার পড়েছি। তো যাই হোক, এত ভারী শরীর, কিচ্ছু হয়নি, সেটাই অনেক। তো যাই হোক, ক্যান্ডেল দুটো ভেঙে গেছিলো জানো। ক্যান্ডেল দুটো ভেঙে যাওয়ার কারণে আর কি ক্যান্ডেলগুলো আনা হয়েছে। তবে ফিল্টার হচ্ছে না জলটা জানো। সেই 3টে-4টের সময় আর কি জল দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত জলটা ফিল্টার হয়নি। দেখো এখনও ভর্তি আছে। তো আমাদের কাছে না এই ফিল্টারটাই অনেক। যখন আমি এই ফিল্টারটা কিনেছিলাম তখন 700 টাকা নিয়েছিল। আর এই ফিল্টারটা বয়স হচ্ছে তোমার 12 বছর, ভাবতে পারছো, 12 বছর বয়স। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, সাত সকালে এটাই কিনতে গেছিলাম। তো এখন এখানে বসিয়ে দিয়েছি ভাত, গরম আছে প্রচণ্ড, ভাতটাকে 1 ফুট দিয়ে রেখেছি। আর রাতের বেলায় করব পটল ভাজা, আর দিনের মাছ আছে। তো যাই হোক, এইটুকুই খাবার করব। ওই বেলায় মানে একবেলারই ভাত রান্না করেছি, দুবেলার করিনি। প্রত্যেক দিন না ভিজে ভাত খেতে ভালোও লাগছে না, মানে আমার তো ভালো লাগছে, কিন্তু তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না। আর কি বলো তো, মানে প্রত্যেক দিন ভিজে ভাত খাওয়াটা ঠিক না জানো। খুব গরম লাগছে। পাশের ঘরে, মানে আমি রান্নাঘরে আছি, আর ওই তো আমার বেডরুমে টিভি দেখছে। তো তার জন্য ভাবলাম যে চলো ব্লগটা শেষ করতে হবে, তো তোমাদের সঙ্গে একবার কথা বলে নিই। আর সকাল থেকে কথা বলা হয়নি, কাজ টাজ সেটাই শেয়ার করা হয়েছে। আর গরমে আমাদের একেবারে অবস্থা খারাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তোমাদের ওদিকে, মানে আমি তো জানি না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের ওইদিকে গরমটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সব পরিষ্কার করা হয়েছে আজকে জানো। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করার পর না সত্যি মনটা আমার একেবারেই শান্তি শান্তি লাগছে। আর রান্নাঘর নোংরা থাকলে না, সত্যি রান্নাঘর নোংরা থাকলে আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, চলো, অবস্থাটা দেখছো, একেবারে পাগলি হয়ে আছি। তো রাতের রান্না তোমরা তো দেখতেই পাচ্ছ কি করছি, ভাত বসিয়েছি, পটল ভাজা করব, আর দিনের মাছ আছে, আর কিছু করব না। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, এবং আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, গুড নাইট।